রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত পার্টি অফিস, ক্লাব, এমনকি কলেজ থেকেও উদ্ধার হচ্ছে ত্রাণ সামগ্রীর পাশাপাশি কন্ডোম। তেমনই আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান খণ্ডঘোষ বিধানসভার নবীনচন্দ্র, বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক নবীনচন্দ্র বাগের পার্টি অফিস থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী সহ একাধিক কন্ডোম, যেখানে মানুষে আসে তাদের সহযোগিতা সাহায্যের জন্য, কিন্তু সেখানে দেখা গেল উদ্ধার হলো কন্ডোম। তাহলে কি এখানে মানুষের পরিষেবার পাশাপাশি কি কোনো মহিলাদের নিয়ে এখানে লীলা খেলা চলতো? এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যে সামগ্রীগুলো উদ্ধার হচ্ছে সেই সামগ্রীর পাশাপাশি যে কন্ডোম যে উদ্ধার হচ্ছে সে কন্ডোম ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এখানকার মহিলাদের মধ্যে চলছে একটা আতঙ্ক। বারবারই তাদের একই প্রশ্ন, তাহলে কি বিধায়কের যে কেন্দ্রটি আছে সেখানে পরিষেবার পাশাপাশি কি মহিলাদের নিয়ে চলতো লীলা খেলা? বর্ধমান থেকে সঞ্জিতকে রিপোর্ট, এক্সপ্রেস। একটা সন্দেশখালী সামনে এসেছে, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা তৃণমূলের পার্টির অফিস, প্রত্যেকটা বিধায়ক কার্যালয় এইরকম সন্দেশখালীতে পরিণত হয়েছিল। পরিচয় এই তো কার্যালয়, সরকারি গভর্নমেন্টে পার্টিবিস করেছে, পাশে হসপিটাল, কি অবস্থা? মহিলাদের উপর কতটা প্রেসার ক্রিয়েট করা হতো, তাদেরকে বলতো ঘর দেবো, তাদেরকে বলতো লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, তোমরা যদি রাতের অন্ধকারে আমাদের কাছে নিচে নামাতে না আসো। তার প্রমাণ হলো এই কন্ডোমের প্যাকেট। আপনারা দেখুন নিচে চোখে প্যাকেট, শুধু কন্ডোমের প্যাকেট কত আছে এইদিকে দেখো ভাই, দেখতে পাচ্ছেন কত আছে। এখানেও সন্দেশখালীর বেতাজ বাদশা নবীনচন্দ্র বাগ পিঠে বানাতেন। এখানে মা বোনদেরকে জোরপূর্বক তুলে নিয়ে আসা হতো এবং তাদের এই বিধায়ক কার্যালয় থেকে তিরপল, আমাদের সাদা থান এবং বাচ্চাদের স্কুল ড্রেস, নানা নীতি যেটা সামাজিক তোমার কি বলবো ত্রাণে লাগে সেই সব জিনিস উদ্ধার হয়েছে। প্লাস এখান থেকে কি বলবো যেটা মানে ধিৎকরমূলক জিনিস কন্ডোম উদ্ধার হয়েছে, মেয়েদেরকে ব্যবহার করা তো কন্ডোম ইত্যাদি সামগ্রী উদ্ধার হয়েছে এখান থেকে। কারা করতো বলে মনে হয়? এটা তো বিধায়ক অফিস। এটা তো পরিষ্কার জলের মতন বিধায়ক অফিস, মানে তৃণমূলের নেতাকর্মীরা এখানে থাকতো, নানা রকম নেতাকর্মীরা, ছোটো বড়ো মেজো সেজো সেই নেতারা আসতো, এসে এই জিনিসগুলো ব্যবহার করতো। বলবো এগুলো তো পরিষেবা নয়, বিদ্যালয় কার্যালয়ে পরিষেবা মানুষের জনসাধারণের তাদের কি অভাব অভিযোগ এগুলোই দেখবে, কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেদের মতন করে ব্যবহার করেছে কিছু অপ্রীতিকর ঘটনা, যেগুলো সমাজের চোখে খুবই দুষ্কর। আমার নাম হচ্ছে সুকুমার সাঁতরা, আমি খণ্ডঘোষ এই বুথের ইনচার্জ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রচেষ্টা এবং প্রশাসনের উপস্থিতিতে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের পার্টি অফিস থেকে খুব লজ্জাজনক হলেও বলতে বাধ্য হচ্ছি যে কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে। এছাড়াও ওনার পার্টি অফিসের ঠিক গায়েই দুটি গোডাউন থেকে সাধারণ মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী বিভিন্ন সময় এসেছিল সেগুলো সাধারণ মানুষকে না দিয়ে অবৈধভাবে সেখানে মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকে ত্রিপল উদ্ধার হয়েছে, হাজার হাজার ত্রিপল উদ্ধার হয়েছে, কম্বল উদ্ধার হয়েছে, বহুত কম্বল পাওয়া গেছে, শাড়ি পাওয়া গেছে, লুঙ্গি পাওয়া গেছে, আর সবথেকে ভয়ঙ্কর বিষয় যে সাদা থান সেখানে রাখা হয়েছিল। এই সাদা থানগুলি আমরা বারংবার বলছি যে নির্বাচনের আগে আমরা তৃণমূলের কার্যকর্তাদের কাছ থেকে হুমকি পেয়েছি যে বিজেপি যদি নির্বাচনে হারে তাহলে আমাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা হুমকি নয়, এটা যে বাস্তবায়িত হতো। তার দেখুন, তৃণমূলের জন্য এটা তো নতুন কিছু নয়। এর আগে আপনারা সন্দেশখালী দেখেছেন, সেখানকার মায়েরা বোনেরা বারবার অভিযোগ করেছে যে তাদেরকে জোরপূর্বক ধুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে পার্টি অফিসে নিয়ে আসা হতো এবং বিভিন্ন নেতাদের মনোরঞ্জন করতে হতো। এটা তৃণমূলের জন্য এই কালচার নতুন কিছু নয়। তৃণমূল বরাবরই নারী বিদ্বেষী, নারীদের অসম্মান করাটাই ওদের দলের একটা নীতি ছিল বলা যেতে পারে।
সেটা সন্দেশখালী হোক বা খণ্ডঘোষ, সব জায়গাতেই এক। আমার নাম আনন্দ সাঁতরা, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক।